नमस्कार बंधुरा पद्मा किचेनेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। आमी आजके काँचा आमेर टक झाल आचार बानाबो। तार जोन्नो निये नियेछि 2 किलो आम। बाजार थेके एकदम टाटका आम निये एसेছে। एबार आमी बानाते चले एसेছি काँचा आमेर टक झाल। तार जोन्नो मशलागुलो आमी निये नियेछि जिरे गोटा जिरे, गोटा धने, सर्षे और मौरी, 5 फोड़न, काँचा लंका, 1 बाटी सर्षेर तेल, नुन, हलुद, ভিনিগার এইসব আমি নিয়েছি। এবার আমি আমটা কেটে নেব। আমটা আগে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমি আমটা কেটে নেব। তো বন্ধুরা এবার আমগুলো আমি এক এক করে কেটে নেব। আমগুলো আমার একে একে কাটা হয়ে গেছে। এই দেখুন টক ঝাল আচার বানানোর জন্য এইভাবে আমগুলো আমি কেটে নিয়েছি। আর একটা বাকি আছে, এটাও আমি কেটে নেব। কি সুন্দর এর ভিতরে আমের ভিতর থেকে এই আমের বীজগুলো বের করে দিচ্ছি। এবার আমগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় হলো আমি সব মশলাগুলো ভেজে নেব, কড়াইতে ভেজে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে পরপর মশলাগুলো ভেজে নেব। ফার্স্ট আমি দিয়ে দেব জিরে, 2 চামচ জিরে আছে, 2 চামচ ধনে, 1 চামচ সাদা সর্ষে, এখানে আছে 1 চামচ 5 ফোড়ন, মৌরি, এখানে মেথিও মেশানো রয়েছে। আলাদা করে মেথি দেওয়ার কোনো দরকার নেই, সব আমি একসঙ্গে ভেজে নেব। আচার বানানোর জন্য তার সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে মশলাটা ভেজে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে আমি এবার ঢেলে নিচ্ছি। এবার আমি শিলে মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এই আচারটা আমি অন্যরকম ভাবে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে, গ্রামের মতো, পুরো গ্রামের মতো স্টাইলে আমি আচারটা বানাবো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 বাটি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দিতে হবে। তেলটা যত গরম হবে আচারটা তত ভালো হবে। আমটা আমি কিন্তু সিদ্ধ করে আচার করব না, আমটা আমি তেলে কষিয়ে নেব, কষিয়ে আচারটা বানাবো। আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়নটা দিয়ে একবার আচার বানিয়ে খাবেন, জিরের সেন্টটা খুব দারুণ হয়, আচারের সেন্টটাও ভালো লাগবে। তাই জন্য আমি জিরের ফোড়নটা দিয়ে দিলাম। জিরেটা একটু হতে দিতে হবে, হয়ে গেলে আমি আমটা দিয়ে তেলে নাড়বো। জিরেটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমটা দিয়ে দিতে হবে। দেখুন আমার জিরেটা হয়ে আসছে। এবার আমি আমটা দিয়ে দেব। যেহেতু এখানে আমি আমটা সিদ্ধ করব না, আমি তেলে নাড়বো। এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর আমি আমটা দিয়ে দিলাম, দিয়ে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আমের আচারতে একটু লবণ লাগে, যেহেতু এটা টক ঝাল আচার, তাই জন্য লবণটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম।
তার সঙ্গে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, টক ঝাল আচার হবে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে নিয়েছি। তাতে 1 চামচ গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করব। গুঁড়ো লঙ্কাটা দিলে আচারের কালারটা খুব লালচে হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টক ঝালের আচারে একটু লঙ্কা লাগে, লবণ লাগে, এই জন্য আমি দিলাম। এটা কষিয়ে কষিয়ে আচারটা হবে। এবার আমি 15 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। এবার ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমটা আমার খুব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যেহেতু আগে থেকে দিলে কাঁচা লঙ্কাগুলো ঘেটে যাবে, দেখতে খারাপ লাগবে, এরকম দিলে দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টক ঝাল আচার, যেহেতু সামান্য পরিমাণ চিনি দেবো, কালারটা আরও একটু লাল হয়ে যাবে। এই দেখুন সামান্য চিনি। এবার আমি উপরে আচারটা ছড়িয়ে, এবার আমি উপরে মশলাটা ছড়িয়ে দেবো। এবার মশলা ছড়িয়ে আমি এবার নাড়াচাড়া করব। একটু ফুটতে থাকবে, এতে কোনো জল পড়বে না, কিছুই দেওয়া হবে না, এবার সুন্দরভাবে হয়ে যাবে। আবার আমি 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখে নেব। এবার আমি ভিনিগারটা 2 চামচ দিয়ে দিচ্ছি আচারে। যেহেতু আচারটা সংরক্ষণ করে বছরে 2 বছর রেখে খেতে পারেন, তাই জন্য আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন আচারটা কি সুন্দর দেখতে লাগছে। আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আচারটা নামিয়ে নেব। কাদের কাদের টক ঝাল আচার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবারে আচারটা ঢেলে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে আবার আসছি।